ইসলামী বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যাসোসিয়েশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, যাকে কেন্দ্র করে আজকে এই অনুষ্ঠান, আমার অত্যন্ত প্রিয়ভাজন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, যিনি সাধারণ সম্পাদক হিসেবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত হয়েছেন, সহ সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি প্রথমেই ছিলেন সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আজ 1 জুলাই, আমরা জানি 2024 এই দিন থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট রেজিমের বিদায় হয়েছে। সেই লক্ষ্যে সে আন্দোলন সফল করার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন সেই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়ে এখনো মানবেতর জীবনযাপন করছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে আইন অজ্ঞের মানুষ নই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত 14 মে আমি মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিবেচনায় 15তম উপাচার্য হিসেবে যোগদান করেছি। এটি আমার নিজের কর্মক্ষেত্র। আমি 3 দশক এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। আমি 31তম বর্ষে পদার্পণ করেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সেই সুবাদে আপনারা যাকে আজকে সম্বর্ধনা দিচ্ছেন, যিনি সম্বর্ধিত হচ্ছেন, আমি প্রথম যখন যোগদান করি তখন ওই সময়টি তারা বিদায়ী শিক্ষার্থী হিসেবে কিছু ঘটনার প্রবাহ প্রত্যক্ষ করেছি। আমরা অনেকভাবে অনেকে বক্তব্য উপস্থাপন করেছি। আমি ব্যক্তিগতভাবে একটু অ্যাডভোকেট মোহাম্মদ আলীর বিষয়ে একটু কথা বলতে চাই। আমার দেখা মতে আমার অনেক বন্ধু বান্ধব বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তার ভেতরে আমরা উল্লেখযোগ্য যদি মনে করি, আইন পেশায় যারা রয়েছেন তার মধ্যে মোহাম্মদ আলী সহ আরো অনেকেই এরকম সজ্জন মানুষ, নিবেদিত মানুষ, ভদ্র মানুষ, মার্জিত মানুষ, সদালাপী মানুষ এবং অনেকগুলো গুণে গুণান্বিত মানুষ আইনকে নিয়োজিত রয়েছেন। তার মধ্যে আমি মনে করি মোহাম্মদ আলী তার ভেতরে উজ্জ্বল একটি নক্ষত্র। আপনারা যথার্থই একজন এরকম মানুষকে আপনারা বিবেচনা করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন। সেজন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। খোকন ভাই এই মঞ্চে উপস্থিত, আমরা অ্যালামনাই। তো সেই সুবাদে আইনের শাসনের যে বিষয়টি আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে আজকের সম্বর্ধিত ব্যক্তির কাছে এবং
সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের কাছে আমার একটি অনুরোধ, বাংলাদেশ এখনো পর্যন্ত একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিপূর্ণ মর্যাদা অর্জন করেনি। আমরা এখনো উন্নত একটি রাষ্ট্র হিসেবেই বিবেচিত হই বাস্তবিক পক্ষেই। সেই দৃষ্টিকোণ থেকে মানুষের সেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে এই আইন অঙ্গন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন এবং তারা নিম্ন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত দ্বারস্থ হন, তারা যাতে ন্যায় বিচার পায় এবং সুবিচার পায়, এটি মনে হয় নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের একটি অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করব আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বা যারা এই জায়গাতে হয়তো সরাসরি উপস্থিত নেই, আমি মনে করি যে এই দায়িত্বটুকু যদি আমরা পালন করতে পারি তাহলে প্রকৃত অর্থেই বাংলাদেশের প্রত্যেকটি স্তরে সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এই প্রত্যাশা একজন নাগরিক হিসেবে আপনাদের কাছে আমি করছি সকল নাগরিকের পক্ষ থেকে। আমি আপনারা হয়তো অনেকে আমাকে দেখেছেন বিগত ফ্যাসিস্ট সময়ে টেলিভিশন টক শোতে আমি নিয়মিত অংশগ্রহণ করেছি এবং অনেক সময় নিজে গুমের সম্মুখীন হওয়ার উপক্রম হয়েছি, মানে এরকম পর্যায়ে আমাকে পড়তে হয়েছে। এবং সর্বশেষ 4 অগাস্ট আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলাও রুজু হয়েছিল। সৌভাগ্যক্রমে 5 তারিখ যদি ফ্যাসিস্ট পতন না ঘটতো তাহলে হয়তো আজকে আমরা এই জায়গাতে সমবেত হতে পারতাম না। এই কথাগুলো উল্লেখ করছি এই কারণেই যে বর্তমান সরকার আপনাদের দৃষ্টিতে আমাদের